50-এর পরে মানুষ আসলে মানুষ থাকে না, তখন অধিকাংশই হচ্ছে, কারণ কোম্পানিরাও মনে করেন একটু দুষ্টুমি করে আর কি, দুষ্টুমি। অ্যাটলিস্ট এতটুকু দূরত্বে থাকার চেষ্টা করি যেখানে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো, ব্যাস এতটুকুই। আপনার যেটা দরকার বা মানব জাতির জন্য যেটা দরকার ওইটা আল্লাহ তাআলা কিন্তু ফ্রি করে দিছে। আগে ডিসেম্বর মাস মানেই হচ্ছে নানুর বাসা, এরপর আবার এই যে নতুন বুটটা পড়ছি, ভম 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 ভম। আসসালামু আলাইকুম অ্যান্ড শুভ দুপুর। রিয়াজ দ্য ট্রাভেলারের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। অ্যাজ মাই ড্যাশবোর্ড ঘড়িতে হচ্ছে এখন 2:04। আমি এখন হচ্ছে গোমতী সেতু 1 সেটা ক্রস করলাম, হাইওয়েতে আছি। আজকে হচ্ছে 16 তারিখ, 16 ডিসেম্বর 2025, মহান বিজয় দিবস। অনেকদিন পর আমি হচ্ছে লং রোডে বের হয়েছি, একবারে হাঁটুর অ্যাংলেট ট্যাংলেট লাগায়া। গত বছর জানুয়ারিতে বের হয়েছিলাম 7-8 তারিখে মনে হয়, তখন তো প্রচুর ঠান্ডা ছিল। আর আজকে ওই এক্সপিরিয়েন্সটা মাথায় রেখে আজকে বের হয়েছি দুপুরবেলা। কিন্তু ফ্যাক্ট হচ্ছে এখন তো দেখি ঠান্ডাই নাই। মানে এখনকার ঠান্ডা হচ্ছে কি, সকালবেলা হচ্ছে যখন রোদ থাকে না তখন হচ্ছে কড়া ঠান্ডা থাকে, আর রোদ উঠে গেলে একদম প্রচণ্ড গরম। মানে এটা হচ্ছে দিনের তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড আর সর্বনিম্ন রেকর্ডের পার্থক্যটা অনেক। এই পার্থক্যটা যখন কমে আসবে তখন বেসিক্যালি হচ্ছে শীত আরও বেশি অনুভূত হবে। ওহো, পিছনে এটা কি বাস আমাকে তাড়া দিচ্ছে তাড়াতাড়ি যাওয়ার জন্য, ভম 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 ভম। উনি হচ্ছে অনবরত হর্ন দিয়ে যাচ্ছে। যান ভাই যান, আপনার বেশি প্যারা, যান। আমি আজকে আসলে টানাটানির মুডে নাই। আজকে হাইওয়েতে এত চাপ, মানে কি বলবো, আমি যে কথা বলবো তারও সুযোগ নাই। 1 ঘন্টা হয়ে গেছে মানে আমি রাইড করতেছি, মানে প্রপার ওয়েতে ওইভাবে স্পিড গেইন করতে পারতেছি না। কারণ হচ্ছে প্রচুর গাড়ির রাশ, সাধারণত এত রাশ থাকে না। আর অনেক দিন পর পর রাইড করলে যেটা হয়, অ্যাডজাস্ট করা যায় না আর কি। কারণ বাইকের সাথে নিজেকে একটা অ্যাডজাস্ট করার বিষয় আছে একটা। এরপর আবার এই যে নতুন বুটটা পড়ছি, এতে একটু মানে ঝামেলা পোহাইতে হচ্ছে আর কি। বুটটা হচ্ছে একটু মোটা শেপের, মানে সামনের ইয়াটা, ক্যাপটা, যার কারণে একটু প্রবলেম হয় এই যে আর কি। এনিওয়েজ, বরাবরের মতো আমি এই জায়গাটায় আসলে সবসময় ভিডিও করি। এটা হচ্ছে মালিগাঁও বা এরকম একটা জায়গা আর কি, নাম নাকি ওই পাশটার নাম হচ্ছে মালিগাঁও। যাই হোক, এই পাশটা মানে এই অঞ্চলটা আমার খুব ভালো লাগে। আর বর্ষাকালে তো পুরো দুপাশে পানি দিয়ে ভরা থাকে, তখন বিষয়টা অন্যরকম লাগে। আর শীতকালে কুয়াশায় থাকলে তো আরও অন্যরকম। মানে প্রচণ্ড গরম লাগতেছে আজকে। ছোটো ভাই এটা কিনে আনছে, এটা কেমন জানি মানে আনইজি লাগতেছে। বুকটা পুরো খোলা, কোটের মতো, মানে স্যুট যেরকম থাকে ওয়ান কাইন্ড অফ এরকম। কিন্তু ব্যাপারটা মানে ভাইবটা হচ্ছে টি শার্টের, এই জন্য কেমন জানি লাগতেছে। এই আর কিছু না, গলায় ঠান্ডা লাগতেছে কিন্তু ওভারঅল গরম লাগতেছে আমার কাছে। এখন কিছুটা বেটার ফিল হচ্ছে, কারণ এই যে গাছপালার কারণে দেখা যাচ্ছে যে ঠান্ডা ফিল হয় আর কি। আল্লাহ জানে, আজকে 16 তারিখ, তারপরেও মনে হয় না মানে এটা শীতকাল। আহা, আগের শীতকালগুলো খুব মজা ছিল। আগে ডিসেম্বর মাস মানেই হচ্ছে নানুর বাসা। ওফ, অস্থির। ডিসেম্বর মাস মানেই হলো নানুর বাড়ি। স্কুল টিস্কুল সব ছুটি, তারপরে খুব সকালে ভোরে উঠে যাইতাম। আবার স্কুল থাকলে উঠতে চাইতাম না, নানান বাহানা করতাম। কিন্তু নানুর বাড়ি গেলে খুব ভোরে উঠে যেতাম। আমার এখনও মনে আছে, ধরেন 6টা, 6:15 এরকম, মানে মাত্র আলো হচ্ছে তখন। হ্যাঁ, ওই দিন আর আসবে না রে পাগলা, ওই দিন আর আসবে না। আমি সচরাচর এই জিনিসটা করি না, কিন্তু বাসের কাছাকাছি থাকতে চাই না।
হয় তাদেরকে আগে যেতে দিব, না হয় আমি ট্রেনে আগে চলে যাব। কারণ ক্লোজলি থাকলে ঝামেলা, আমার কাছে প্যারা মনে হয়। অ্যাটলিস্ট এতটুকু দূরত্বে থাকার চেষ্টা করি যেখানে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো, ব্যাস এতটুকুই, আমার দরকার নাই। ওফ, হ্যাঁ, ফ্যাক্টরি অথবা ট্রেডিং সেন্টারের জন্য স্পেস ভাড়া দেওয়া হবে এইটা। পাশাপাশি 2 গাড়ি থাকলে বেশি ঝামেলা লাগে। মানে এদের তো একটা নির্দিষ্ট গতির উপর চলতে পারে না। চলতে পারে না বলতে চলে না আর কি, নির্দিষ্ট গতি ধরে চলে এরা। যেমন হচ্ছে এটা হয়তো সর্বোচ্চ কত 45-50 এরকম হবে, গ্যাপ দিয়ে চলে যাব। এসব গ্যাপ দিয়ে না আমার যাইতে ইচ্ছা করে না, কেন জানি ভয় লাগে। আর আমি 2 চাকার যান যতই ভালো হোক, আমি এদেরকে কখনো বিশ্বাস করি না। কারণ হলো কি, কারণ হলো মানে এই যে আমি সময় নিয়ে পার হয়েছি, তো কী হয়েছে? কারণ আল্লাহ না করুক কখন কি হয়ে যায় এটার কোনো বলা আছে? অনেকের ক্ষেত্রে এটা হচ্ছে ডিফারেন্ট। তাইলে আপনি রাস্তায় বেরোন কেন, রাস্তায় বেরোয়েন না, বাসায় শুয়ে থাকেন, এটাও বলতে পারে। বাস দ্য থিং ইজ ডিফারেন্ট। আমি সবসময় ভিন্ন ধারার চিন্তা করতে ভালোবাসি। আজকে আবার 80 ধরেও চালাইতেছি, মানে 80-র উপরে ক্রস করতেছি না। একটা নির্দিষ্ট আরপিএম মেনটেন করে চলাচল করার চেষ্টা করতেছি। কারণ কখন কে কোন চিপায় এসে যায় স্পিড গান নিয়ে, তাহলে তো ঝামেলা। আপনি দেশের আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা বা দেশের আইন শৃঙ্খলা বাহিনীর যা থাকুক না কেন, বাইকের মনে করেন পেপারস আপনাকে রেডি রাখতে হবে, নো ওয়ে, কোনো ছাড় নাই। আর রসাতলে যাক দেশের আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা, দেখবেন আপনার সামনে দিয়েই হচ্ছে অটো যাবে উল্টা পথে, কিন্তু আপনাকে দাঁড়ায় জিজ্ঞেস করবে, ভাই কাগজ দেন, ফগ লাইট লাগাইছেন কেন, ওভার স্পিড করছেন কেন। আপনার মিটারে দেখাবে 80, উনি বলবে আপনি 82-তে টেনেছেন। কারণ কোম্পানিরাও মনে করেন একটু দুষ্টুমি করে আর কি, দুষ্টুমি আমার কাছে মনে হয়। এই হলো কথা। ধরেন আপনার মিটারে দেখবেন আপনি 80, কিন্তু সার্জন আইন শৃঙ্খলা বাহিনী ওরা বলবে আপনি 82-তে টানছেন। বিষয়টা হচ্ছে যে তর্কের খাতিরে ধরেই নিলাম যে তারা মিথ্যুক নয়, আপনিও মিথ্যুক নয়, তাহলে মিথ্যুককে মিটার। তাহলে মিটারে হয় দোষ আছে, আর নাহলে মিটারটা এইভাবেই সেট করা যে 82-তে উঠলে আপনাকে 80 দেখাবে। কথা বুঝাইতে পারছি ব্রো। আজকে চিটাগং যাওয়ার কথা ছিল, কিন্তু ঘুম থেকে উঠার আমার দেরি হওয়ার কারণে ঝামেলাটা হয়েছে। ঝামেলাটা পাকাইছে হচ্ছে আমার স্টাফ। ওর একটা ঝামেলা হয়েছে রাতে 1:30টার সময় আমার দিছে কল। এখন ভাই তোমার পার্সোনাল ঝামেলা, এটা তুমি মিট করবা, তুমি আবার সেটাতে আমাকে জড়াবা কেন? ভালো লাগে না এসব আর কি। বলেই দিছি যে তোমরা তোমাদের জিনিস। আর এটা এমন কোনো আহামরি ইস্যু না, এটা আমাকে দোকানে আসলেই বা শপে আসলেই বলতে পারতো যে ভাই এরকম একটা ঝামেলা হয়েছে। 1:30টার সময় আমাকে অনবরত কল দেওয়া শুরু করছে, প্রায় 2 জন মিলে 5-6টা কল দেওয়া শুরু করছে। তাইলে কি আর ঘুম থাকে? আর আমার তো এমন অবস্থা হয়েছে, একবার ঘুম ভাঙলে আর ঘুম সহজে আসতে চায় না, খুব পেইন লাগে এটা। ঘুম ভাঙলে আর ঘুম সহজে আসতেই চায় না। কুমিল্লা 32 কিলো, চিটাগং হচ্ছে 175 কিলো। চিটাগং এখন যাবো না, যেহেতু কালকে আবার শপে আসতে হবে, কালকে সকালে ভোরে রওনা দিতে হবে। এই টাইমটা যাওয়ার ইচ্ছাও ছিল না, এখন দেখি যাব। চান্দিনা যাব, চান্দিনা কাজ সারবো, দেন হচ্ছে ব্যাক করব আবার। আমার মাঝে মাঝে মনে হয় বাম হাতেও স্কেলেটর দেওয়া দরকার ছিল, কারণ দেখা যায় তখন এইভাবে রিল্যাক্সে হাত রেখে ইয়ে করা যায়। ওফ, সরিষা। আমার কাছে সবসময় যেটা মনে হয়, দেখেন আপনার যেটা দরকার বা মানব জাতির জন্য যেটা দরকার, ওইটা আল্লাহ তাআলা কিন্তু ফ্রি করে দিছে। মানে যেটা মানব জাতির জন্য অপরিহার্য, আপনি কি করবেন? আপনি হচ্ছে আপনার সৃষ্টিকর্তার কর্তার প্রতি অনুগত থাকবেন। আপনি আপনার রুটি রুজির ব্যবস্থা করবেন। ব্যবস্থা করবেন বলতে আপনি চেষ্টা করবেন, তিনি ব্যবস্থা করে দিবেন। কে? সৃষ্টিকর্তা। আচ্ছা, রুটি রুজি বলতে আপনার থাকা, খাওয়া, বাসস্থান, এই তো।
কিন্তু এর পরবর্তীতে আসলে আর কি, কিন্তু আমরা তো এটাকে স্থায়ী বানায় নিছি আর কি। এখন মানে আমি জানি না কারো উপলব্ধি হচ্ছে কিনা, এখন দিনের পর দিন উপলব্ধি হচ্ছে, যখন 40 থেকে 50-এ যারা যে সময়টা পার করে এদের সাথে যখন সময় কাটায়, তখন ওনারা বলে আর কত কালই বাঁচবো, 48 বছর হয়ে গেছে, বরঞ্চ হয়তো আর 10 বছর 12 বছর। 50-এর পরে মানুষ আসলে মানুষ থাকে না, তখন অধিকাংশই হচ্ছে ওই রিদমটা আর থাকে না মানুষের, যা হলো 50-এর আগে। 40 হইলেই এখন তো বাংলাদেশের যা অবস্থা, ডায়াবেটিস তো ধরবেই মাস্ট, এরপর হচ্ছে হৃদরোগ, এই দুইটা হচ্ছে কমন, হৃদরোগ এবং ডায়াবেটিস একবারে কমন একটা অসুখ। তো সুতরাং তখন মনে হয় যে আসলে জীবনের মিনিংটা আসলে কি, আপনি কি করবেন, আপনি কি ভ্যালু অ্যাড করতে পারলেন আপনার সোশ্যালের জন্য, মানে সমাজের জন্য, বা আপনার নিজের জীবনে, পারিবারিক, ব্যক্তিগত, সামাজিক, দেশে, আন্তর্জাতিক, কোথায় আপনি কি ভ্যালু অ্যাড করলেন? মানুষের জীবনটা আসলে কিন্তু একদম সংক্ষিপ্ত, আমরা বলি 60 বছরের দীর্ঘ জীবন, কিন্তু আমার কাছে মনে হয় এগুলো আসলে দীর্ঘ জীবন না, একদম সংক্ষিপ্ত জীবন। চোখের পলকেই মনে হয় যেন আপনার সময় চলে যাবে। যেমন মুভি দেখেন সময় চলে যায় 2 ঘন্টা 3 ঘন্টা, আপনার জীবনটাও চোখের পলকে চলে যাবে। আর 20 বছর বয়স থেকে যদি আপনি ইনকামের সোর্সে যদি না ঢুকেন, তাহলে তো আপনি কি বলবো, খুব ঝামেলায় পড়ে যাবেন, তখন খুব ঝামেলায় পড়ে যাবেন। এখন হাইওয়েটা বেশ খালি, তবে আবার এত খালি থাকলেও ভালো লাগে না, তখন আবার কেমন জানি পেইন লাগে।